আজকের ভিডিওতে আমি বলবো অর্ডার বা রিকোয়েস্টের বাক্যে কোশ্চেন ট্যাগ কিভাবে বানাতে হয়। যেহেতু এটা কোশ্চেন ট্যাগের 3 নম্বর ভিডিও, তাই এর আগে দুটো ভিডিও বানানো হয়ে গেছে। যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে কোশ্চেন ট্যাগের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, অর্ডার বা রিকোয়েস্ট get out from here, এখান থেকে বেরিয়ে যাও। এইটা একটা অর্ডারের বাক্য। এবার এই বাক্যের কোশ্চেনটা কিভাবে বানাতে হবে? তোমরা জানো যে এখানে ইউ হিডেন অবস্থায় আছে। ইউ গেট আউট ফ্রম হেয়ার, তুমি এখান থেকে বেরিয়ে যাও, বা শুধু গেট আউট ফ্রম হেয়ার, এখান থেকে বেরিয়ে যাও। এই দুটো কথাই একই। তাই এখানে ইউ লেখা থাকলেও ঠিক আছে, আর যদি না লেখা থাকে তোমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ইউ লুকিয়ে আছে। এবার কোশ্চেন ট্যাগ বানানোর জন্য আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম এই ফুল স্টপ সরিয়ে এখানে কমা বসাতে হবে, তারপরে হেল্পিং ভার্ব খুঁজতে হবে। মনে রাখবে অর্ডার বা রিকোয়েস্টের বাক্যতে হেল্পিং ভার্ব উইল বসে। আরেকটা কথা মনে রাখতে হবে যে অর্ডার বা রিকোয়েস্টের বাক্যে কখনো নেগেটিভ কোশ্চেন ট্যাগ বানানো যায় না। এই কথাটাও পজিটিভে থাকে, আর কোশ্চেন ট্যাগও পজিটিভেই বানাতে হয়। এখানে লিখে দিচ্ছি ছোট করে, নো নেগেটিভ। দেখো, তাহলে উইল হেল্পিং ভার্ব হিসেবে বসবে, তারপরে সাবজেক্টিভ প্রোনাউন ইউ বসবে। উইল ইউ জিজ্ঞাসার চিহ্ন। এইটা তৈরি হলো কোশ্চেন ট্যাগ। নেক্সট কোশ্চেন দেখো, প্লিজ গিভ মি আ কাপ অফ টি, ফুল স্টপ। দয়া করে আমাকে 1 কাপ চা দাও। এই সেন্টেন্সটা হচ্ছে রিকোয়েস্টেড সেন্টেন্স। এই যে শুরুতে প্লিজ আছে, মানে রিকোয়েস্ট করা হচ্ছে। তাহলে এই কোশ্চেন ট্যাগ বানাতে হলে এখানে কমা দিতে হবে, তারপরে হেল্পিং ভার্ব হিসাবে উইল লিখতে হবে। তারপরে এর সাবজেক্টিভ প্রোনাউন কি হবে? যদি আমি কাউকে বলি প্লিজ গিভ মি আ কাপ অফ টি, কৃপয়া আমাকে 1 কাপ চা দাও, এই কথাটা। আর যদি বলি
তুমি আমাকে 1 কাপ চা দাও, এই কথাটা, এই দুটোই একই। তাই এখানে ইউ হিডেন অবস্থায় আছে, লুকিয়ে আছে। তাহলে এখানকার সাবজেক্টিভ প্রোনাউন পেয়ে গেলাম, এখানে আছে ইউ, জিজ্ঞাসা চিহ্ন। এটুকু হলো কোশ্চেন ট্যাগ। তাহলে খেয়াল রাখবে, অর্ডারের বাক্য হোক বা রিকোয়েস্টের বাক্য হোক, সাবজেক্ট হিসেবে ইউ থাকে। আরেকটা এক্সাম্পল লেখাই। ওপেন 25 পেজ of the English book, ফুল স্টপ। ইংরেজি বইয়ের 25 পৃষ্ঠা বের করো। এইটা একজন টিচার ছাত্রদের বলতে পারে, মানে এইটা একদিক থেকে অর্ডার করা হচ্ছে। তাহলে এর কোশ্চেন ট্যাগ বানাবো কি করে? লাস্টে কমা দিলাম, তারপরে হেল্পিং ভার্ব হিসেবে উইল বসাবো, আর এখানে সাবজেক্টিভ প্রোনাউন কি হবে? ইউ হবে, দিয়ে কোশ্চেন মার্ক। তাহলে এইটুকু তৈরি হলো কোশ্চেন ট্যাগ। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কি বুঝতে পারছো না, তাহলে আমি পরের ভিডিওতে সেইগুলো বুঝিয়ে দেবো। আর দুটো এক্সাম্পল লেখাই। প্লিজ স্টে হিয়ার ফর আ হোয়াইল, ফুল স্টপ। কৃপয়া এখানে কিছুক্ষণ অপেক্ষা করো। এখানে ইউ হিডেন অবস্থায় আছে, আর এটা রিকোয়েস্টের বাক্য। এই দুটো কথা জানতে পারলে এবার এর কোশ্চেনটা কীভাবে বানাবে? প্রথমে কমা দিলাম, তারপরে উইল হেল্পিং ভার্ব লিখতে হবে, তারপরে সাবজেক্টিভ প্রোনাউন বসিয়ে দিতে হবে, দিয়ে কোশ্চেন মার্ক। এইটুকু তৈরি হলো কোশ্চেন ট্যাগ।
লাস্ট এক্সাম্পল হচ্ছে গেট মি সাম মানি, ফুল স্টপ। আমাকে কিছু টাকা দিতে বলো। এখানে ইউ লুকিয়ে আছে, আর এটা অর্ডারের সেন্টেন্স। তাহলে এর কোশ্চেনটা কীভাবে লিখব? এখানে কমা দিলাম, উইল হেল্পিং ভার্ব লিখলাম, তারপরে ইউ সাবজেক্টিভ প্রোনাউন লিখলাম, কোশ্চেন মার্ক। এইটুকু হলো কোশ্চেন ট্যাগ। মনে রাখবে, যদি প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে সেটা রিকোয়েস্টের বাক্য হয়, আর গেট, গিভ বা অন্য কোনো ভার্ব থাকলে সেগুলো অর্ডারের বাক্য হয়। আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে অর্ডার বা রিকোয়েস্টের বাক্যতে কোশ্চেন ট্যাগ কীভাবে লিখতে হয়। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে আর বন্ধুদেরকে পাঠিয়ে দিও, তাকে তারাও এই ভিডিওটা দেখে কোশ্চেন ট্যাগের ব্যাপারে জানতে পারে। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও। যদি না কমেন্ট করো আমি বুঝতে পারি না যে তোমাদের কি অসুবিধা হচ্ছে, আর সেভাবে ভিডিও বানাতে পারি না। তাই রিকোয়েস্ট করছি আমাকে কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই প্রবলেমগুলো বলে দেবো। আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাই গ্রামারের ভিডিও যখনই আপলোড করি তোমরা সেই ভিডিও দেখে গ্রামার শিখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।